হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর ওয়েদার তো এরকমই আছে দুদিন থেকে। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে। এরকম ওয়েদারে ঘুমই ভাঙে না, ঘুমই ভাঙতে চায় না সহজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আমি এখন পড়তে বসলাম। আর প্রথমেই আজকে ভেবেছি মক টেস্ট দিয়ে নেব, আর তারপর যে সেখান থেকে অ্যানালিসিস করে যেগুলো আমার পড়ার দরকার সেগুলো পড়বো। আর ইমপ্রুভ করার জন্য যেগুলো আমার পড়া দরকার সেগুলোই পড়বো। তো টু ডু লিস্ট আমি রাখিনি। আমি যেটা মক টেস্ট দিয়ে যেটা আমার পড়তে মনে হবে যে যেটাতে আমার উইকনেস আছে সেটাই পড়ে নেব। তো এখন মক টেস্টটা দিয়ে নিচ্ছি, এটা ক্লার্কশিপের মক টেস্ট। তো এখান থেকে আমি 6 নম্বর সেটটা দিয়ে নিয়েছি। তো মক টেস্টটা আমার কমপ্লিট হয়ে গেছে, 1.5 ঘন্টা দিয়েছি। আর তারপরে এখন পড়ছি হচ্ছে ইতিহাস। ইতিহাস পড়ার জন্য আমি পাশে একটা চার্ট রেখেছি, সেখান থেকে আমি দুটো মিলিয়ে আমি খাতায় চার্টটা থেকে নিজে বোঝার জন্যে আমি খাতায় লিখছিলাম, প্লাস চার্টটা দেখে দেখে পড়ছিলাম। এনশিয়েন্ট ইন্ডিয়া থেকেই যেগুলো যেগুলো আমার অসুবিধা হচ্ছিলো সেগুলো পড়েছিলাম। এখানে বাতাপির চালুক্য বংশের যে পরপর পরপর আছে সেগুলো আমি খাতায় লিখে নিয়েছিলাম, নাহলে মনে থাকছিল না বলে। তো তারপরে আমি অঙ্ক শুরু করলাম। অঙ্ক আমার এরিয়া চ্যাপ্টার থেকে প্রবলেম হচ্ছিলো, মক টেস্ট দেওয়ার সময় এরিয়াতে আমার অঙ্কগুলো আটকে যাচ্ছিলো। তার জন্য আমি আর.এস. আগরওয়াল বুকটা থেকে প্রথমে সূত্রগুলো লিখে নিলাম, এখানে সূত্রগুলো ভালোভাবে দেওয়া ছিল তার জন্য। তো তারপরে আমি এখানে যে আগে কিছু স্যাম্পল অঙ্ক আছে সেই অঙ্কগুলো করছিলাম। অঙ্কগুলো বেশ সহজ ছিল তার জন্য করছিলাম। তারপর এই আর.এস. আগরওয়াল বইটা থেকে কমপ্লিট করে আমি শুধু স্যাম্পল অঙ্কগুলোই করেছি, ওখান থেকে আমি অঙ্কগুলো করিনি সবটা। তারপর আর.এস. আগরওয়ালের যে স্যাম্পল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করছিলাম। আর.এস. আগরওয়াল বইয়ে অতটা ভালোভাবে দেওয়া ছিল না, কিন্তু সুবীর দাসের বইটাতে পুরোপুরি যেগুলো বইয়ের ভেতর অঙ্কগুলো আছে তার শুরুর আগে সব কিছু দেওয়া থাকে যে কোনটা কোনটা কীভাবে করতে হবে। তো আমি সেগুলো করে নিচ্ছিলাম প্রথমে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।